বাংলাদেশের সীমান্তে ঢুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি এক কৃষক সহ ৩ জন আহত হয়েছে। আহত কৃষকের নাম আলতাফ হোসেন। শুক্রবার বিকেলে লালমনিরহাট জেলার হাতিয়াবান্ধা উপজেলার সিঙ্গিমারি সীমান্তে এ ঘটনা ঘটে। হাতিয়াবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত আলতাফ হোসেনের বাড়ি সিঙ্গিমারির পকেট এলাকায়। স্থানীয়রা জানান, হাতিয়াবান্ধা উপজেলার সিঙ্গিমারি সীমান্তের ৮৯৩ নং মেইন পিলারের ৮ এবং ৯ নম্বর সাব পিলারের মাঝামাঝিতে বাংলাদেশের সীমান্তের ভেতরে কাজ করছিলেন কৃষক আলতাফ হোসেন। এ সময় ভারতীয় কোচবিহার বিএসএফ ব্যাটালিয়ন নগর সিঙ্গিমারি ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। রাবার বুলেট এসে আলতাফ হোসেনের বুকে লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায়। এ ঘটনায় সোহান ও আইরিন হোসেন নামে আরও ২ জন চোরা কারবারিও রাবার বুলেটে আহত হয়েছে বলে জানা গেছে। তারা ওই ইউনিয়নের পকেট গ্রামের বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিজিবি। সিঙ্গিমারি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য শামসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ৩ থেকে ৪ জন বিএসএফ সদস্য কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে ৩ রাউন্ড রাবার বুলেট ছোড়েন। একটি রাবার বুলেট আলতাফ হোসেনের বুকে লাগে। এছাড়া এই ঘটনায় সোহান ও আইরিন নামে ২ জন চোরা কারবারি রাবার বুলেটের আঘাতে আহত হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে বিজিবি ভারতীয় বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন। সিঙ্গিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলুল বলেন, ঘটনাস্থলে যাচ্ছি, বিজিবির সিও আছেন, পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে, পরে বিস্তারিত বলতে পারবো।